পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে ভাই বোনেরা মেসেজ করে জিজ্ঞাসা করছে যে স্যার এবছর কি এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ হবে না? 29শে জুন যে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে সেই তারিখে কি পরীক্ষা হবে? যদি 29শে জুন পরীক্ষা হয় তাহলে এখনো কেন ফর্ম ফিল আপ হচ্ছে না? আরে ভাই আরে বোন, তোমরা কোথায় আছো আগে ভেবে দেখো। তোমরা পশ্চিমবঙ্গে আছো। এই পশ্চিমবঙ্গের সব কিছুই সম্ভব। এই পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা পুলিশের মার খেয়ে নিয়েছে। এই পশ্চিমবঙ্গে শিক্ষক শিক্ষিকারা পুলিশের মার খেয়ে নিয়েছে। বাকি থাকলে তোমরা, মানে তোমরা যারা ছাত্র ছাত্রী, ছোট্ট একটা বীজ থেকে ছোট্ট একটা চারা গাছ, তারপরে একটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, পরে একটা বৃক্ষে পরিণত হবে। তোমাদেরকে বৃক্ষে পরিণত হতেই দেওয়া হবে। এই পশ্চিমবঙ্গের চাকরি ব্যবস্থার যে হাল, নিয়োগে যে দুর্নীতি, সেগুলো আলাদা করে কাউকে বলতে হবে না। কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মতো একটা এত বড় সংস্থা পশ্চিমবঙ্গ সরকারি, যারা এখনো পর্যন্ত এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করতে পারলো না, কিন্তু পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে। পরীক্ষার তারিখ দিয়েছে তোমরা জানো 29শে জুন। 29শে জুন পরীক্ষার তারিখ দিয়েছে। আজকে ভিডিও বানাচ্ছি এপ্রিল মাসের 28 তারিখ। তাহলে এপ্রিল মাসেও কিন্তু ফর্ম ফিল আপের যে ঘোষণা হওয়ার কথা সেটা প্রায় সম্ভবই নয়। মানে ঘোষণা হওয়ার কথা বললাম কেন? কারণটা হচ্ছে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল যে ম্যাক্সিমাম এপ্রিল মাসের মধ্যে হয়তো ফর্ম ফিল আপের ডেটটা দিতে পারে। তাহলে ধরে নাও এপ্রিল মাসে ফর্ম ফিল আপ হবে না। তাহলে অবস্থাটা একবার ভেবে দেখো তোমরা কোথায় আছো। যে শিক্ষা, সেই শিক্ষার মানটা কোন জায়গায় পৌঁছাচ্ছে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সম্পূর্ণরূপে ওই বোর্ড এবং এই সরকার। তোমাদেরকে একটা পরিসংখ্যান দিলে তোমরা বুঝতে পারবে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো এবং তোমরা যে ডেঞ্জার জোনে রয়েছো। কেন বলছি ডেঞ্জার জোনে? তোমরা এখন ভাবছো ফর্ম ফিল আপ হয়নি, ফর্ম ফিল আপ হওয়ার পরে পড়াশুনো করব, কিন্তু তোমাদেরকে একদম সময়ই দেওয়া হবে না। তোমরা একদমই সময় পাবে না। একটু পরিসংখ্যানটা দিয়ে দিলেই বুঝতে পারবে। প্রথমে দেখো 2023 সালে এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কবে হয়েছিল? 17ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি। 17ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছিল 2023 সালে। যদি 2023 সালের নিরিখে দেখো, এটা এপ্রিল মাস। লজ্জা লাগা দরকার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে। ছোট ছোট ছেলে মেয়েরা যারা অপেক্ষা করে আছে, জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যেতে চলেছে এই পরীক্ষার মাধ্যমে, কোনো ভাবনা নেই আপনাদের? আপনাদের কোনো ভাবনা নেই? 2023 সালে ফর্ম ফিল আপ হয়েছে 17ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি, এটা এপ্রিল মাস। তাহলে পরীক্ষা কবে হয়েছে? 2023 সালে পরীক্ষা হয়েছিল 23/7/2023, মানে 23শে জুলাই পরীক্ষা হয়েছিল, জুলাই মাসের 23 তারিখ। তাহলে একটু দেখো, ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত, মার্চ এপ্রিল মে জুন জুলাই, প্রায় 5 মাস। তাহলে ফর্ম ফিল আপ করার পরে একজন ক্যান্ডিডেট প্রায় 5 মাস সময় পেয়েছে তার প্রস্তুতি নেওয়ার জন্য। আমি বলছি না যে তোমরা এখন প্রস্তুতি নিচ্ছ না, কিন্তু একটা মাইন্ডসেটের ব্যাপার থাকে না। আমি যা বলি, কিংবা তোমার কোচিং সেন্টারে কেউ পড়ছো, কেউ প্রাইভেট পড়ছো, স্যার যাই বলুন, কিন্তু একটা মাথার ব্যাপার থাকে। সেই ব্যাপারটাকে নড়ানো একটু কঠিন, কারণ মাথাই সবাইকে নির্দেশটা দেয় যে ফর্ম ফিল আপ হয়ে গেছে বাবু, পড়তে শুরু কর। আবার মাথাই বলে যে ফর্ম ফিল আপ তো হয়নি, এখন একটু মোবাইল দেখে নি, পড়াশোনাটা পরে করব। 5 মাস সময় পেয়েছি। এবারে দেখো 2024 সালে এই ডেটটা আর একটু পিছিয়ে যেতে শুরু করলো। কবে গেল? 21শে মার্চ থেকে 24শে এপ্রিল। 21শে মার্চ থেকে 24শে এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছিল 2024 সালে। তাহলে প্রায় 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলে। এবং এই 2024 সালে পরীক্ষা কবে হয়েছিল?
পরীক্ষা প্রথমে ঘোষণা করা হয়েছিল 14 জুলাই পরীক্ষা হবে, মানে 14/7/2024। এবারে বাবু তোমরা একটা জিনিস দেখে নাও, 17 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি ডেট ঘোষণা হয়েছিল, পরীক্ষা হয়েছিল 23 জুলাই, তাই তো? কিন্তু দেখো 24 21 মার্চ এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে, প্রথমে ডেট দিয়েছিল 14 জুলাই। ফর্ম ফিল আপ পরে হয়েছে, পরীক্ষা প্রায় সেম ডেটে হচ্ছে। 23 তারিখ আর 14 তারিখের কি ডিফারেন্স? কিছু ডিফারেন্স নেই। কিন্তু কোনো কারণে কোনো একটা ঘটনার পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নোটিশ দিয়ে জানালো যে না, 14 জুলাই পরীক্ষা আমরা নিতে পারবো না, পরীক্ষাটা হবে 4/8 মানে 4 আগস্ট 2024 তারিখ। একটু হাঁপ ছেড়ে বাঁচলো ছেলেরা, হাতে কয়েকটা দিন পেল, এমন কিছু লাভ নেই, কিন্তু 4 আগস্ট পরীক্ষা হয়েছে। তাহলে এই হচ্ছে ঘটনা। এবং 2023 এর আগে 2022 2021 এগুলোতেও কিন্তু এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই ফর্ম ফিল আপের মামলা শেষ। ছেলেরা উচ্চ মাধ্যমিক দেবে, অধিকাংশ ক্যান্ডিডেটরা এইচএস পাস করে এএনএম জিএনএম এ বসে, কেউ কেউ আগের বছরে যারা পাস করেছে তারা 1 বছর স্টে করে বসে, অনেকে পুরনো ক্যান্ডিডেটও থাকে। যাই হোক, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটটা বেশি সংখ্যক থাকে। উচ্চ মাধ্যমিক দিয়েই কয়েকটা দিন একটু ছুটির উপভোগ নিয়ে তারপরে তারা এই প্রস্তুতি নিতে শুরু করে। তাহলে বর্তমান এবারে 2025 সালের কথায় আসি। 2025 কি হতে চলেছে দেখো। 2025 সালে কি হবে? 2025 সালে কিচ্ছু হবে না। তাহলে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 29 জুন। 29 জুন 2025 তারিখ পরীক্ষা হবে। এটা হচ্ছে এপ্রিল মাসের 28 তারিখ। তাহলে কি হতে পারে ম্যাক্সিমাম? আমি যদি ধরে নিই এই এপ্রিল মে মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, তাহলে মের পরে জুন, 29 জুন পরীক্ষা। কিন্তু তুমি লিখে নাও 99% শিওর 29 জুন পরীক্ষা হবে না। কারণ একটা ফর্ম ফিল আপকে পরিচালনা করে উঠে তার সার্ভার থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার থাকে। তুমি ভেবে নাও যে হয়তো এই ডেটে পরীক্ষা হবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলা যাবে না, কারণ যখন বোর্ড দেবে তখন আমরা জানতে পারবো। কিন্তু এটা হওয়া হয়তো সম্ভব নয়, কারণ এই যে 2024 একটা ডেট চেঞ্জ করেছিল, তেমনও হতে পারে। কিন্তু আমাদেরকে সেটা ভাবলে চলবে না যে 29 জুন পরীক্ষা হবে না। এটা যদি আমরা ভেবে নিই তাহলে আমরা কিন্তু আর পড়াশোনায় মন দেব না। যে পরীক্ষা তো দেরি আছে, আবারও একটু ফোন দেখে। তাই আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, পরিস্থিতি যাই আসুক। মানে সরকার এরকম ভাবেই সিস্টেমটাকে চালাচ্ছে, তারা বলছে আমরা সব জায়গায় ঘেটে রাখবো, চাকরি ক্ষেত্রেও ঘাঁটবো, এন্ট্রান্স এক্সামেও ঘাঁটবো। ছেলেরা ভাববে মোটামুটি কিছু হবে না, কিন্তু এর মধ্যে যে ভালো করে পড়াশোনা চালিয়ে রাখবে সেই বাঁচবে, বাকিদেরকে বাঁচতে দেওয়া হবে না, সে বাঁচবেও না, কারণ সে তো ভালো রেজাল্ট করতেই পারবে। তাহলে আজকে এপ্রিলের 28 তারিখ, তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটা কাজ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে এএনএম জিএনএম এর নোটিফিকেশনে ওদের একটা টোল ফ্রি নাম্বার আছে 1800 করে, ওখানে আমি একবার ফোন করেছিলাম। ওনাদের তরফ থেকে বলা হয়েছে, ওনারা বলছেন তারা জানেনই না যে কবে ফর্ম ফিল আপটা হবে। ফর্ম ফিল আপটা কবে হবে তারা জানেন না। আমি জিজ্ঞাসা করলাম এপ্রিলে কি হবে, ফোনটা আজকে আমি করিনি, ফোনটা আজ থেকে 10 দিন আগে করেছিলাম, না তেমন কোনো আপডেট নেই। তখন আমি বললাম পরীক্ষার ডেট তো দেওয়া হয়েছে 29 জুন। না হ্যাঁ, সেটা ওয়েবসাইটে যেমন আপনি দেখেছেন তেমনই যবে ফর্ম ফিল আপ হবে সেটাও দেখতে পাবেন। এই ধরনের হচ্ছে কথা বোর্ডে। এবারে তোমাদেরকে এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে প্রস্তুতি নিতে হবে। দেখো, এই হাওয়াতে যদি গাটা ভাসিয়ে দাও তাহলে কিন্তু আর পড়ায় মন বসাতে অনেক কঠিন হবে। মন থেকে ভাবলে চলবে না 29 জুন পরীক্ষা হবে না, ভাবতে হবে 29 জুনই পরীক্ষা হবে, সেই অনুযায়ী প্রস্তুতিটা নিতে হবে। যদি বোর্ড পরীক্ষাটাকে চেঞ্জ করে, ডেট চেঞ্জ করে, তাহলে আমাদের কাছে আরো এক্সট্রা টাইম চলে আসবে আরো ভালো করে প্রস্তুতিটাকে নেওয়ার জন্য। বোঝাতে পারলাম আশা করি। এবং আমাদের এই চ্যানেলে প্রতিদিন ক্লাস হচ্ছে, ম্যাথমেটিক্সের ক্লাস হচ্ছে। আমি 2022, 2023 এবং 2024 টোটাল 3 বছর হচ্ছে, 3 বছরে 4টা কোশ্চেন পেপার। 2024 এর একটা কোশ্চেন পেপার, 2023 এর একটা কোশ্চেন পেপার
2022 এর দুটো কোশ্চেন পেপার, শিফট 1 আর শিফট 2। এই টোটাল 4টা কোশ্চেন পেপারের ম্যাথমেটিক্সের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে সেটা আলোচনা করে দিয়েছি। ওই ভিডিওটা দেখলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা পড়বো কোনটা পড়বো না, কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসছে কোনটা থেকে একদম আসছে না। এরকম কিছু অধ্যায় আছে প্রতি বছরই ওখান থেকে একটা দুটা করে প্রশ্ন আসছে। তাহলে 10টা প্রশ্নের মধ্যে তোমার প্রস্তুতিটা যদি সেই লেভেলের হয় 10-এ 10 পাবে তুমি অঙ্ক। জেনারেল নলেজে নাও পেতে পারো, অঙ্কে তুমি 10-এ 10 পাবে, কিন্তু প্রিপারেশনটা সেই অনুযায়ী হওয়া উচিত। প্রিপারেশনটা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে হওয়া উচিত। ভিডিওটা দেখো চ্যানেলে গিয়ে, দিলে বুঝতে পারবে যে পড়াশোনাটা এরকম হওয়া উচিত। আর তোমরা যারা ইতিমধ্যেই পড়াশোনা করছো, শুরু করেছো, তোমাদের জন্য একটা বই সাজেস্ট করব, এক্সাম বাংলা পাবলিকেশনের এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইন্ডার। এই বইটা একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করা এবং সিলেবাস অনুযায়ী, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ভাই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো গাইড বুক নয়, এটা প্র্যাকটিস সেট। এখন বাজারে অনেক গাইড বুক আছে কিন্তু সেখানে কোনো কিছুই নেই, শুধু এমসিকিউই আছে। তাহলে গাইড বুক কিনবো, এমসিকিউ থাকবে, সেরকম বই পড়ার থেকে না পড়াই ভালো। এটা প্র্যাকটিস সেট, তোমার প্রস্তুতিটাকে যাচাই করতে সাহায্য করবে। মানে তুমি এতদিন কি পড়ে এসছো, পরীক্ষায় কেমন পারফর্ম করতে পারবে সেটাই এটা যাচাই করবে। প্র্যাকটিস সেট বা মক টেস্টের এটা কাজ। 30টা সেট আছে, ক্লিয়ার। প্রত্যেকটা সেটে অ্যানসার কি, ম্যাথ এবং রিজনিং এর সলিউশন। তোমরা যে বলবে যে ম্যাথের অ্যানসার করতে পারছি না, সলিউশন করে দেওয়া আছে। রিজনিং করতে পারছি না, সলিউশন করে দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে উইথ অ্যানসার কি। সঙ্গে গুরুত্বপূর্ণ ক্লাস 10 এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সাজেস্টিভ এমসিকিউ দেওয়া আছে। কারণ জীবন বিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর আসবে, তারপরে আসবে ভৌত বিজ্ঞান। জেনারেল নলেজেরও এমসিকিউ দেওয়া আছে, কারণ আমি জানি তোমাদের কাছে জেনারেল নলেজের আলাদা কোনো বই নেই। কারণ 10 নম্বরের জেনারেল নলেজ সেই প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ এখানে দেওয়া আছে। সঙ্গে তোমরা কিন্তু ফ্রি ওএমআর বুকলেট পাবে। দেখো এই যে ওএমআর গুলো আছে, এটা তোমাকে কি সাহায্য করবে, বাড়িতে বসে এই কোশ্চেন পেপার গুলোকে ঘড়ি ধরে অ্যানসার করতে। পরীক্ষার হলে যেমন তুমি অ্যানসার করবে, সেই রকমই বুঝতে পারবে যে হ্যাঁ আমার এত টাইমের মধ্যে এতগুলো অ্যানসার কমপ্লিট হচ্ছে। শুধু খাতায় অ্যানসার লিখলে হবে না, একের দাগে 1, একের দাগে এ, 2 এর দাগে বি, এরকম করলে হবে না, ওএমআর এ করতে হবে। দিলেই বুঝতে পারবে পরীক্ষার হলের ফিলটা, যে পরীক্ষার হলে এইভাবেই আমাকে অ্যানসার করতে হবে। ঠিক আছে না? এবারে ফর্ম ফিল আপ যবেই নোটিফিকেশন বেরোবে সেদিনই আমি ভিডিও বানিয়ে পুরো ডিটেলস বলে দেবো। ঠিক আছে? এবং ভালো স্কোর করতে হবে। ভালো স্কোর করলেই তোমরা সরকারি কলেজ পাবে, পরিষ্কার কথা। ভালো রেজাল্ট না করলে সরকারি কলেজ পাবে না। আর তোমরা যদি বলো যে কত নম্বর স্কোর করলে, কত পেলে আমি সরকারি কলেজটা পেতে পারি বা কনফার্ম পাবো, সেটা একটু বলে দিন স্যার। তাহলে কমেন্ট সেকশনে বলতে হবে, বললেই তবে ভিডিওটা বানাবো। এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে, সবার সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।